মুর্শিদাবাদের অন্যতম শিল্প হলো খাগড়ার কাঁসা পিতলের বাসনের শিল্প। তাই মুর্শিদাবাদ যখন ঘুরতে গিয়েছিলাম, ঘুরে দেখেছিলাম খাগড়ার কাঁসা পিতল বাসনের পট্টি। কাঁসা পিতলের হেন জিনিস নেই যা ওখানে পাওয়া যায় না, সমস্ত কিছু পাওয়া যায়। এবং ওখানে গিয়ে দরদাম করে দেখলাম কলকাতার চেয়ে কিন্তু বেশ কম দামে বিক্রি করা হয়, কারণ ওখানেই তো তৈরি হয় এই জিনিসগুলো। আর সেখান থেকে খোদ নিয়ে আসতে একটা আলাদাই আনন্দ। সামান্য কিছু জিনিস অবশ্যই সংগ্রহ করা যেতেই পারে এই খাগড়ায় এসে, যা এখান থেকে এখানকার স্মৃতি বয়ে নিয়ে যাওয়া যাবে নিজেদের বাড়িতে। আমিও আমার পছন্দ মতো কিছু জিনিস এখান থেকে কিনে নিয়ে এলাম নিজের ঘরে। খাগড়ার কাঁসা পিতল বাসনের মার্কেট এলে কিন্তু বহু দোকান রয়েছে, এবং এই বহু দোকানের মধ্যে থেকে আমি যে দোকানটা নিয়েছিলাম সেটা কিন্তু বলতে গেলে এখানকার আদি দোকানই বলা হয়ে থাকে। এই দোকানকার ডিটেলসটাও আমি লাস্টে দিয়ে দেবো। আর এই দোকানে এলে আপনারা সত্যি অনেকটাই কম দামে খুব ভালো মানের জিনিস পেয়ে যাবেন। এই দোকানের নাম হলো বিনা স্টোর্স। মুর্শিদাবাদে এলে বহরমপুরের এই দোকানে এসে খাগড়ার কাঁসা পিতলের বাসন অবশ্যই সংগ্রহে নিয়ে যেতে পারেন, বেশ ভালো লাগবে।